আসসালামু আলাইকুম। আজ মাধ্যমিকের ভূগোল বিষয়ের 2017 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে? উত্তর অপশান ক, বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল? অপশান ঘ, দ্রবণ ক্ষয়। 3, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল? অপশান ক, হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন 4 নম্বর, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? উত্তর গ, হাইগ্রোমিটার। 5, এল নিনোর প্রভাব দেখা যায়? অপশান খ, প্রশান্ত মহাসাগরে। 6, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে অ্যাপোজি জোয়ার। 7, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল? এখানে অপশান অনুযায়ী সবকটি হবে, অতএব অপশান ঘ সবগুলি প্রযোজ্য। 8, ভারতের নবীনতম রাজ্যটি হল? অপশান খ, তেলেঙ্গানা। 9, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল? অপশান খ, আঁধি। 10, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল? অপশান গ, ফালি চাষ। 11, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল? অপশান ক, মহারাষ্ট্র। 12, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর অপশান খ, বেঙ্গালুরুকে। পরে প্রশ্ন 13 নম্বর, ভারতে দীর্ঘতম জাতীয় সড়কটি হল? অপশান ঘ, 7 নম্বর জাতীয় সড়ক। এরপর 14 নম্বর প্রশ্ন, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল অর্থাৎ আরএফ স্কেল হল? অপশান গ, 1:50,000। এরপরে 2 নম্বর প্রশ্ন, বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ। 1 প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়? উত্তর শুদ্ধ। 2, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? উত্তর শুদ্ধ। ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়? উত্তর অশুদ্ধ। 4 প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে? উত্তর শুদ্ধ। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়? উত্তর অশুদ্ধ। 6, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ? উত্তর অশুদ্ধ। 7, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়? উত্তর অশুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণ। 1 প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? উত্তর পর্যায়ন। 2 প্রশ্ন, হিমবাহ জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে? উত্তর এস্কার। 3 প্রশ্ন, কোন স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রের উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? উত্তর দক্ষিণ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? উত্তর কেন্দ্রাতিক। 5 প্রশ্ন, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র অর্থাৎ এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? উত্তর সিএফসি। 6 প্রশ্ন, দেব প্রয়োগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? উত্তর অলকানন্দা। পরের প্রশ্ন 7 নম্বর, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর কোয়েম্বাটুর। এরপরে প্রশ্ন 3 একটা একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো? উত্তর জলবিভাজিকা। 2 প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। 3 প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তর উষ্ণ স্রোত।
4 প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? উত্তর কৃত্রিম ও জৈব অবিশ্লেষ্য বা কঠিন অবিশ্লেষ্য। 5 প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? উত্তর উমলিংলা গিরিপথ। 6 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর সুন্দরবনে। 7 প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা। 8 প্রশ্ন, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতায় যুক্ত হয়েছে? উত্তর সোনালী চতুর্ভুজ। এরপরে স্তম্ভ মেলানো, বাম দিক ডান দিক। তোমরা উত্তরগুলি একটু দেখে নাও। 1 ইসরো, এখানে অপশান 3 হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2 ভেম্বানাদ, উত্তর অপশান 1 কেরল। 3 আধি, উত্তর অপশান 4 রাজস্থান। 4 কান্ডালা, উত্তর অপশান 2 ভারতের শুল্কমুক্ত বন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।